দর্শক, জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ শেষে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হিজবুত তাহরীরের যে সদস্যরা তারা কিন্তু একটি মিছিল বের করার চেষ্টা করছিল এবং পুলিশ কিন্তু সেই মিছিলটিকে কিন্তু চেষ্টা করছে এবং পুলিশের সঙ্গে এই হিজবুত তাহরীরের সদস্যদের কিন্তু এক পর্যায়ে ধাক্কাধাক্কি এবং পুলিশের যে বাধা সেই বাধা ভেঙে কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু এগিয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটি দেখছিলাম যে আসলে যে হিজবুত তাহরীরের কিন্তু যে বিশাল মিছিল বায়তুল মোকাররম মসজিদ থেকে আসলে এই যে জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজ শেষে কিন্তু মূলত আসলে এই যে হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু একটি মিছিল বের করেছে এবং বাংলাদেশ পুলিশ কিন্তু তাদেরকে বেশ কয়েকবার কিন্তু আসলে মিছিলটি আটকানোর চেষ্টা করেছিল এবং আমরা যেমনটি দেখেছিলাম যে তারা প্রথমে যে নামাজ শেষ করে বের হওয়ার সাথে সাথেই কিন্তু তাদেরকে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু এক পর্যায়ে কিন্তু ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে এবং শেষ পর্যন্ত যেই পল্টন মোড়, সেই পল্টন মোড়েও কিন্তু আসলে পুলিশ কিন্তু চেষ্টা করেছিল তাদেরকে আটকানোর, কিন্তু শেষ পর্যন্ত আসলে হয়নি। শেষ পর্যন্ত পুলিশের সব রকমের সব বাধা পেরিয়ে কিন্তু আসলে যেই ধাক্কাধাক্কির এক পর্যায়ে আসলে সব বাধা পেরিয়ে কিন্তু আসলে এই মিছিলটি কিন্তু পল্টনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। জুম্মার নামাজ আজকে আসলে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মা ছিল এবং সেই জুম্মাকে কেন্দ্র করে কিন্তু বাড়তি নিরাপত্তা নিয়েছিল বাংলাদেশ পুলিশ এবং র্যাবের সদস্যরা, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেমনটি দেখলাম যে আসলে নামাজ শেষ হওয়ার পরপরই আসলে হিজবুত তাহরীরের সদস্যরা বেশ বড় একটি গণজমায়েত করে এবং সেই বেশ বড় একটি গণজমায়েত করে তারা কিন্তু নামাজের পরপরই আসলে বায়তুল মোকাররম মসজিদ থেকে কিন্তু বেশ জোরে সোরে হাঁক ডাক ছাড়তে থাকে এবং এই এক পর্যায়ে তারা নানা স্লোগান দিতে থাকে এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু এক পর্যায়ে কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু যেই মূল গেট, সেই মূল গেট থেকে কিন্তু সেই যে মূল গেট, সেই মূল গেট থেকে কিন্তু আসলে মূল গেট থেকেই কিন্তু আসলে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সংখ্যা এত বেশি যে আসলে পুলিশের এই অল্প টিমের পক্ষে আসলে তাদেরকে আটকে দেওয়া সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত আসলে হিজবুত তাহরীরের সদস্যরা পুলিশকে ধাক্কা দিয়ে কিন্তু তারা কিন্তু আসলে যেই পল্টন যে মোড়, সেই মোড়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আবারও কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু আবারও কিন্তু যে হিজবুত তাহরীরের যে মিছিল, সেই মিছিলটিকে কিন্তু আবারও আটকে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ একটি মিছিল কিন্তু চলে গিয়েছে এবং পরবর্তী যে মিছিলটি আসলে যাচ্ছিল বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে এবং আপনারা যেমনটি জানেন যে নামাজের পরপরই আসলে জুম্মার নামাজ শেষ হওয়ার পরপরই আসলে হিজবুত তাহরীরের একটি মিছিল বের হয় এবং সেই মিছিলের প্রথম যে অংশটি ছিল সেই অংশটিকে কিন্তু আসলে পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং আটকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের সংখ্যা কম হওয়ায় আসলে হিজবুত তাহরীরের সদস্যদেরকে আসলে আটকে দেওয়া সম্ভব হয়নি এবং পরবর্তীতে অর্থাৎ প্রথম যে মিছিলের যে মূল অংশ, সেই মূল অংশটি আসলে চলে যাওয়ার পরপরই আসলে দ্বিতীয় যে অংশটি আসছিল মসজিদের বাইরে থেকে এবং সেই অংশটিকে কিন্তু আসলে পুলিশ কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। এবং আজকে আসলে ছিল পবিত্র মাহে রমজানের যেই প্রথম যে 10 দিন, সেই 10 দিনের প্রথম জুমা এবং সেই 10 দিনের প্রথম জুমাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু বেশ কঠোর একটি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল এবং আমরা যেমনটি দেখেছিলাম যে শুরু থেকে কিন্তু র্যাব এবং পুলিশ তারা কিন্তু একযোগে একসাথে কিন্তু যেই মূল যেই ভবন অর্থাৎ মসজিদের যে মূল ভবন, সেই মূল ভবনকে কেন্দ্র করে অর্থাৎ র্যাব সেনাবাহিনী, আমরা এখানে কিন্তু র্যাবকে দেখতে পাচ্ছি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু ছিল এবং পুলিশ সদস্যরাও ছিল এবং সব মিলিয়ে যে আমরা কিন্তু র্যাবের গাড়ি দেখতে পাচ্ছি, পুলিশ এবং সেনাবাহিনীকেও দেখতে পাচ্ছি এবং এত নিরাপত্তার পরেও কিন্তু আসলে নামাজ শুরু হওয়ার পরপরই আসলে হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু বেশ বড় একটি গণজমায়েত করে কিন্তু পুলিশের যে ধাক্কা, সেই ধাক্কা কিন্তু এড়িয়ে অর্থাৎ এক পর্যায়ে ধাক্কা এড়িয়ে কিন্তু তারা কিন্তু বের হয়ে যায় এবং পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমরা যেমনটি দেখলাম যে প্রথম মিছিলটি কিন্তু আসলে পুলিশকে ধাক্কা দিয়ে কিন্তু বের হয়ে যায় এবং পরবর্তী যে মিছিলটি সেটিকে কিন্তু আবার পুলিশ কিন্তু আটকে দিয়েছে এবং বায়তুল মোকাররম মসজিদের যেই গেট থেকে যারা
আসলে আসছিলেন তাদের কাউকে কিন্তু আসলে এখন বের হতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যেমনটি দেখলাম যে মসজিদে নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু তাদের এই মিছিলটি শুরু হয়। হিজবুত তাহরির তারা কিন্তু নানা স্লোগান দিয়ে কিন্তু মসজিদের ভেতরে এবং বাইরে থেকে তারা কিন্তু নানা স্লোগান দিয়ে কিন্তু বের হচ্ছিলেন। এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখলাম যে আসলে যেই হিজবুত তাহরিরের যে প্রথম মিছিলটি কিন্তু পুলিশের সাথে ধাক্কা দিয়ে কিন্তু বের হয়ে যায়, কিন্তু পরবর্তী যে সেকেন্ড মিছিলটি সেটি কিন্তু আসলে পুলিশ কিন্তু আটকে দিয়েছে। এবং প্রথম মিছিলটি কিন্তু এক পর্যায়ে কিন্তু চলে গিয়েছে এবং দ্বিতীয় মিছিলটিকে কিন্তু পুলিশ কিন্তু আটকে দিয়েছে। এবং পুলিশের যেই সদস্যরা তারা কিন্তু আসলে বাইতুল মোকাররমের যেই সামনের রূপালী ব্যাংক সেখানে কিন্তু অবস্থান করছেন। এবং হিজবুত তাহরিরের যে সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু যেই মূল যেই অবস্থান অর্থাৎ মসজিদের সামনে থেকে তারা কিন্তু তাদের যে বড় মিছিলটি সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা কিন্তু পল্টন মোড় হয়ে বিজয়নগর যেই বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে কিন্তু চলে গিয়েছে। এবং আমরা কিন্তু আপনাদেরকে সেই শুরু থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখানে কিন্তু দেখছিলেন যে আসলে নামাজ শেষ হওয়ার পরপরই যেই ঘন ঘন স্লোগান এবং উল্লাসের যেই স্লোগান সেই স্লোগান দিয়ে তারা কিন্তু মসজিদের ভেতরে এবং বাইরে থেকে কিন্তু বেশ বড় একটি গণজমায়েত নিয়ে কিন্তু বের হয়। এবং বের হওয়ার পরপরই তারা কিন্তু বেশ জোরালো কণ্ঠে কিন্তু তারা কিন্তু নানা স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে থাকেন। এবং ঠিক পরবর্তী সময়ে কিন্তু মসজিদের একেবারে সামনেই কিন্তু পুলিশ সদস্যরা, বাংলাদেশ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা যারা কিন্তু নামাজের শুরু থেকেই শৃঙ্খলার কাজ করছিলেন এবং এখানে কিন্তু র্যাব সদস্যদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং ঠিক সেখানেই কিন্তু নামাজের শুরু হওয়ার পরে কিন্তু র্যাবকে আমরা দেখতে পাইনি, তবে পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং পুলিশের সদস্যরা কিন্তু হিজবুত তাহরিরের সদস্যদেরকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে কিন্তু বারবার কিন্তু এক পর্যায়ে কিন্তু ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে, মুখোমুখি যেই অবস্থান সেই ঘটনাও ঘটে। এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখলাম যে পুলিশ সদস্যদেরকে এক পর্যায়ে ধাক্কা দিয়ে অর্থাৎ বেশ জোরালো হস্তেই কিন্তু ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে পুলিশ সদস্যদেরকে একদম সরিয়ে দিয়ে কিন্তু প্রথম যে মিছিলটি সেই মিছিলটি কিন্তু মসজিদের সামনে থেকে বেশ বড় একটি গণজমায়েতের মিছিল, সেটি কিন্তু যেই মসজিদের সামনে থেকে কিন্তু পল্টন মোড় হয়ে কিন্তু একেবারে যেই বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে কিন্তু চলে গিয়েছে। এবং এই মুহূর্তে পুলিশের সদস্যরা যেই দ্বিতীয় মিছিলটি যেটি আসছিল সেই মিছিলটিকে কিন্তু আটকে দেয় এবং আটকে দিয়ে পরবর্তী যে দ্বিতীয় মিছিল সেটিকে কিন্তু আটকে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে কিন্তু যে বাইতুল মোকাররমের সামনে কিন্তু অবস্থান করছেন এবং পুলিশের যিনি কমান্ডার রয়েছেন তিনি কিন্তু বলছেন আসলে পুলিশ সদস্যদেরকে নিয়ে যে মূল যে মিছিলটি হচ্ছিল সেই মিছিলটিকে ধরার জন্য অর্থাৎ আটকানোর জন্য কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। অর্থাৎ প্রথম যে মিছিলটি যেটি চলে গিয়েছে সেই মিছিলটিকে হয়তো বা আটকানোর জন্য পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে মিছিলটি মূলত যেই বিজয়নগর পানির ট্যাঙ্কি সেই বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে হয়তো বা যেতে পারে এবং সেই দিকে গিয়েছে যেমনটি আমরা শুনতে পেরেছি। এবং সেই মিছিলটিকে কিন্তু আটকানোর জন্যই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে কিন্তু যে পল্টন মোড় হয়ে কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে আসলে মূলত বাইতুল মোকাররম মসজিদে আছে কিন্তু প্রথম যেই রমজানের যে প্রথম জুমা সেই জুম্মার নামাজটি ছিল এবং সেই জুম্মার নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু যে হিজবুত তাহরিরের সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু আসলে যে বেশ বড় একটি গণজমায়েত করে এবং বড় একটি গণজমায়েত করে কিন্তু তারা কিন্তু বেশ বড় একটি মিছিল নিয়ে কিন্তু আসলে যে বাইতুল মোকাররম মসজিদ হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে কিন্তু অগ্রসর হচ্ছিল। এবং সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে কিন্তু অবস্থান করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু প্রথম মিছিলটিকে কিন্তু আটকাতে না পারলেও দ্বিতীয় মিছিলটিকে কিন্তু আটকে দিয়েছিল। এবং এই মুহূর্তে তারা কিন্তু আবার বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে অর্থাৎ হিজবুত তাহরিরের যে প্রথম মিছিলটি যেখানে গিয়েছে সেই মিছিলটির দিকে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু অগ্রসর হচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু সেনাবাহিনীর একটি টিমকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম রয়েছে এবং র্যাব সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব এবং পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে হিজবুত তাহরিরের সদস্যদেরকে পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে এবং টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের কিন্তু ধাওয়া দিয়েছে এবং একজনকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একজনকে কিন্তু গ্রেফতার করেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু একজনকে গ্রেফতার করেছে, আর একজনকে পুলিশ ধরেছে, গ্রেফতার করা হয়েছে আরেকজনকে। এবং যেই দেখতে পাচ্ছেন যে
এইভাবে কিন্তু আসলে যেমনটি দেখতেছেন যে প্রথমে কিন্তু এই হিজবুত তাহরীরের সদস্যরা নানা স্লোগান দিয়ে কিন্তু প্রথমে যে বাইতুল মোকাররম মসজিদ, সেই মসজিদের সামনে থেকে তারা কিন্তু নানা স্লোগান দিয়ে নানা পতাকা নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছিল এবং দেখতে পাচ্ছেন যে কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এবং এখানে কিন্তু আমরা যেমনটি দেখলাম যে হিজবুত তাহরীরের সদস্যদেরকে কিন্তু এক পর্যায়ে যেই ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু যেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে পুরো ঘটনা সামরাইজটি বলি যে আসলে যেই দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তারা কিন্তু যেই হিজবুত তাহরীরের যে সদস্য তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং মুখোমুখি যে অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এক পাশে পুলিশ এবং এক পাশে হিজবুত তাহরীরের সদস্যরা। এবং এখানে মূলত যে টিয়ার সেল সেটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু বেশ যেই পুলিশ এবং সেনাবাহিনী দুজনের পক্ষ থেকে দুইটি টিম কিন্তু এখানে অবস্থান করছেন এবং হিজবুত তাহরীরের সদস্যদেরকে কিন্তু যেই ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু প্রচেষ্টা কিন্তু চলছে। এবং দেখতে পাচ্ছেন যে হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু এক পাশে অবস্থান করছেন, যদি দেখা যাচ্ছে কিনা জানি না, তবে যতটুকু দেখা যায় দেখতে পাচ্ছেন যে হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু এক পাশে অবস্থান করছেন এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা আরেক পাশে অবস্থান করছেন এবং আরেক পাশে কিন্তু সেনাবাহিনীও রয়েছে। আমি যদি পুরো ঘটনাটা একটু সামারাইজ করে বলি তাহলে বাইতুল মোকাররম আসলে আজকে যে প্রথম জুম্মা, সেই জুম্মার নামাজের পরপরই আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে জুম্মার নামাজের পরপরই আসলে এই হিজবুত তাহরীরের যারা সদস্যরা তারা কিন্তু বেশ নানা পতাকা নিয়ে কিন্তু তারা কিন্তু নানা স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে যে তাদের যে প্রথম মিছিল, সেই প্রথম মিছিলটি কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে প্রথম মিছিলটি পুলিশ কিন্তু আবারও কিন্তু আরেকটি ধাওয়া পুলিশ কিন্তু আবারও কিন্তু যে ধাওয়া সেই ধাওয়া কিন্তু দেওয়ার চেষ্টা করছেন এবং যেমনটি দেখছিলেন যে আসলে বাইতুল মোকাররমের মসজিদ থেকে কিন্তু এই হিজবুত তাহরীরের সদস্যরা প্রথমে কিন্তু মিছিলটি বের করে এবং পরবর্তীতে কিন্তু প্রথম যে মিছিলটি বের হওয়ার পরপরে কিন্তু পুলিশ কিন্তু প্রথম মিছিলটিকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করে এবং সেটিতে কিন্তু সম্ভব হয়নি, তাদের সদস্য সংখ্যা এত বেশি ছিল যে তাদেরকে আটকানো সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী তারা দুজনেই কিন্তু আসলে একসাথে কিন্তু একযোগে টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। টিয়ার সেল হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু আর এক দিক দিয়ে আসার কিন্তু চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং হিজবুত তাহরীর সদস্যরা কিন্তু যে এক পাশে পুলিশ এক পাশে হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন। এই পর্যায়ে কিন্তু একেবারে মুখোমুখি দেখতে পাচ্ছেন যে হিজবুত তাহরীরের সদস্যরা এবং পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান করছেন এবং যে ত্রিমুখী সংঘর্ষ যেটিকে বলা চলে, যে পুলিশ সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা এবং হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু এখন কিন্তু যে মুখোমুখি অবস্থান করছেন এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং হিজবুত তাহরীরের সদস্যদের সাথে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এবার কিন্তু দৌড়ে, যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের সাথে কিন্তু এই পর্যায়ে কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ তিনি কিন্তু পুলিশ সদস্যদের কিন্তু মনোবল বৃদ্ধির যেই কাজ সেটি কিন্তু করছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তিনি কিন্তু পুলিশ সদস্যদের কিন্তু বারবারকে কিন্তু সদস্যদের মনোবল কিন্তু বৃদ্ধির চেষ্টা করছেন। আসলে হিজবুত তাহরীরের সদস্যদের সংখ্যা এত বেশি যে তাদেরকে আসলে এই কয়েকজন পুলিশ দিয়ে আসলে আটকানো খুব একটা কার্যকর। এক পাশে অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু ঠিক রাস্তার এক পাশে হিজবুত তাহরীরের সদস্যরা অবস্থান করছেন এবং রাস্তার অপর পাশে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখলাম যে আসলে এই হিজবুত তাহরীরের সদস্যরা বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে কিন্তু তাদের মিছিলটি শুরু করেছিল এবং রাস্তার এক পাশে হিজবুত তাহরীরের সদস্যরা অবস্থান করছেন, আরেক পাশে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কিন্তু হিজবুত তাহরীরের সদস্যদের দিকে আসলে পুলিশ থেকে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং
যেই সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে, কিন্তু কোনোভাবেই হিজবুত তাহরীরের সদস্যদের আসলে যেই নিয়ন্ত্রণ কিন্তু করা যাচ্ছে না, তাদেরকে কোনোভাবেই ছত্রভঙ্গ করা যাচ্ছে না। পুলিশ কিন্তু বারবার সাউন্ড গ্রেনেড ছুটছে এবং এবার কিন্তু হিজবুত তাহরীরের সদস্যদের দিকে কিন্তু পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে। আরেকটি সাউন্ড গ্রেনেড এবং তারপরেও আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার এই প্রচেষ্টা। পুলিশ কিন্তু এবার কিন্তু আরেকটি টিয়ার সেল এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এবং এই পাশ থেকে কিন্তু হিজবুত তাহরীরের আরও বেশ কয়েকজন সদস্যরা তারা কিন্তু এগিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন যে রণক্ষেত্রে পরিণত হয়েছে পল্টন। দেখতে পাচ্ছেন যে এই পুলিশ সদস্যরা এবং হিজবুত তাহরীরের সদস্যদের যেই মুখোমুখি সংঘর্ষ, সেটি কিন্তু এখন একেবারে আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ সদস্যদের সাথে কিন্তু যেই মুখোমুখি সংঘর্ষ, সেটি কিন্তু এখন ঠিক এই পাশ থেকে হিজবুত তাহরীরের সদস্যদেরকে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু হিজবুত তাহরীরের সদস্যদেরকে কিন্তু মেরে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ঠিক অপর প্রান্তেও কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু পুলিশ সদস্যরা নেই। আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু এই যে হিজবুত তাহরীরের সদস্যদের তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করছেন। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যে হিজবুত তাহরীরের যে সদস্যরা তারা কিন্তু যেমন এক পাশে অবস্থান করছেন, ঠিক আরেক পাশেই কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে মুহুর্মুহুর্ভাবে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে চেষ্টা করছে যে এই আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং ধরা হয়েছে আরেকজনকে। বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ শেষে যে হিজবুত তাহরীর এবং যেই পুলিশের যেই সংঘর্ষটি কিন্তু একেবারে মুখোমুখি দেখা যাচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে জুম্মার নামাজের পরপরই কিন্তু এই হিজবুত তাহরীরের যারা সদস্য তারা কিন্তু বেশ বড় একটি গণজমায়েত করে বেশ বড় একটি মিছিল শুরু করে এবং সেই মিছিলের পরপরই কিন্তু হিজবুত তাহরীরের যে সদস্য সেই হিজবুত তাহরীরের সদস্যদের সাথে পুলিশের কিন্তু মুখোমুখি যে সংঘর্ষ সেটি কিন্তু রূপ নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এক পাশে যেমন পুলিশ সদস্যরা অবস্থান করছেন, ঠিক এক পাশে কিন্তু হিজবুত তাহরীরের যে সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু বেশ কয়েকবার এই যে বড় গণজমায়েত সেই বড় গণজমায়েতটিকে হিজবুত তাহরীরের যে বড় গণজমায়েত সেই গণজমায়েতটিকে কিন্তু ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করছেন। আবার দেখতে পাচ্ছি যে এবার কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু হিজবুত তাহরীরের যে সদস্যদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে চলেছেন এবং বেশ কয়েকবার কিন্তু আমরা কিন্তু সাউন্ড গ্রেনেডের যে শব্দ সেটা কিন্তু শুনেছি এবং টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং তাদের যে মূল যেই মিছিলটি আসছিল যে মিছিলটি আসলে বাইতুল মোকাররম মসজিদ হয়ে আসলে যেটিকে আসলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল সেই মিছিলটি কিন্তু পুলিশ কিন্তু প্রথমে আটকাতে পারেনি, তবে পরবর্তীতে কিন্তু তাদের দিকে কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করছেন যে এই হিজবুত তাহরীর সদস্যদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন এবার কিন্তু সরাসরি কিন্তু যে সংঘর্ষ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে পুলিশের সাথে হিজবুত তাহরীর সদস্যদের কিন্তু যে মুখোমুখি যে সংঘর্ষ টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী তারা দুজনেই দুটি টিম রয়েছে এবং দুটি টিম কিন্তু চেষ্টা করছেন যে এই যে হিজবুত তাহরীরের সদস্যদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করছেন।
আমি যদি পুরো ঘটনাটা একটু সামারাইজ করি তাহলে যেমনটি বলতে হয় যে আসলে মূলত কিছুক্ষণ আগে অর্থাৎ বাইতুল মোকাররম প্রথমে আসলে যখন এই হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু প্রথমে কিন্তু যেই মূল মিছিলটি আসছিল সেটি কিন্তু বাইতুল মোকাররম মসজিদ হয়ে কিন্তু আসছিল এবং তখন কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছিলেন যে মূল মিছিলটিকে আটকে দেওয়ার, কিন্তু তখন কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা পুলিশকে কিন্তু এক পর্যায়ে ধাক্কা দিয়ে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করে এবং এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ কিন্তু এই মূল যে মিছিলটি ছিল সেই মূল মিছিলটিকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি বিশাল টিম রয়েছে এবং সেনাবাহিনীর একটি টিম রয়েছে এবং তারা কিন্তু এই হিজবুত তাহরীরের যে সদস্যরা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন অলিগলিতে কিন্তু ঢুকে গিয়ে অর্থাৎ বিভিন্ন গলিতে ঢুকে গিয়ে তারা কিন্তু পালানোর চেষ্টা করছেন এবং কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক, পুরো ঘটনাটি যদি আমি সামারাইজ করি তাহলে যেমনটি বলতে হয় যে আসলে বাইতুল মোকাররম মসজিদ সেই বাইতুল মোকাররম মসজিদে আসলে যে নামাজ অর্থাৎ জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজ পরপরই কিন্তু আসলে এই ধর দর্শক, যেমন ওইদিকে দাঁড়াইছে সবাই আছে, গলির মধ্যে আছে। মিছিলটি কিন্তু অবশেষে কিন্তু পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু সফল হয়েছে যতটুকু বলা যায়। কিন্তু আমরা যেমন দেখতে পাচ্ছি যে কাকরাইল যে মোড়, সেই মোড়ের দিকে কিন্তু একটি যে গণজমায়েত সেটি কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সেই গণজমায়েতটিকে ধাওয়া দিতে কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে এবং আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে মূলত আমরা যেমনটি দেখেছিলাম যে বাইতুল মোকাররম মসজিদে আসলে নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু এই হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু একটি বড় গণজমায়েত নিয়ে কিন্তু মসজিদের বাইরে থেকে কিন্তু মিছিলটি বের করে এবং সেই মিছিলটি অনেক বড় ছিল এবং সেই মিছিলটিতে প্রায় কয়েক হাজার মানুষ ছিলেন এবং প্রথমে সেই মিছিলটিকে আসলে পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের গণজমায়েত বেশি থাকার কারণে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিতে পারেনি এবং আমরা যেমনটি দেখেছিলাম যে নামাজ শুরু হওয়ার আগে থেকেই কিন্তু পুলিশ এবং র্যাবের বেশ বড় একটি টিম এখানে ছিল এবং তারা হয়তো ভেবেছিল যে এত বড় গণজমায়েত হবে না এবং পরবর্তীতে দেখা যায় যে বেশ বড় একটি গণজমায়েতের সৃষ্টি হয় এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছিল বাধা দেওয়ার এবং পরবর্তীতে কিন্তু প্রথম মিছিলটিকে কিন্তু পুলিশ আটকে দেয়, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় মিছিলটিকে কিন্তু পুলিশ কিন্তু আটকাতে সমর্থন হয়নি এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে আসলে পুলিশ কিন্তু তার যে ফোর্স সেই ফোর্স কিন্তু বৃদ্ধি করে এবং সেনাবাহিনীর একটি টিমও কিন্তু আসে এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের একটি বড় টিম তারা কিন্তু এই হিজবুত তাহরীরের সদস্যদের যারা ছিল তাদেরকে কিন্তু আটকে দিয়ে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এবং টিয়ার সেল যে নিক্ষেপ সেটি কিন্তু করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কিন্তু আবারও এগিয়ে চলেছে। অর্থাৎ কাকরাইল মোড়ের দিকে আমরা আরেকটি টিম দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীরের অর্থাৎ নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীরের আরেকটি টিম কিন্তু সেখানে রয়েছে এবং সেই সদস্যদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশের একটি টিম কিন্তু এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু যেই সেই পল্টন চত্বর কিন্তু এখন একটি থমথমে পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের কিন্তু মুখোমুখি কিন্তু যে হিজবুত তাহরীরের সদস্যরা এবং পুলিশ কিন্তু বারবার চেষ্টা করছে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার।
এবং নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে আসলে যেই টিমটি রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীরের কয়েকজন সদস্য কিন্তু সেখানে রয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ কিন্তু এগিয়ে চলেছে এবং পুলিশ কিন্তু তার যে জায়গা সেই জায়গা থেকে পুলিশ কিন্তু চেষ্টা করছেন যে পুরো হিজবুত তাহরীরের টিমটিকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা কিন্তু পুলিশ কিন্তু করছে এবং আমরা কিন্তু দেখেছিলাম যে বিভিন্ন গলিতে গলিতে কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু ঢুকে আছেন এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার পাশাপাশি তাদেরকে কিন্তু স্থান ত্যাগ করার কথাও কিন্তু বলা হচ্ছে এবং পুলিশের বেশ বড় টিম, বিশাল একটি টিম কিন্তু আসলে এই পুলিশের বিশাল একটি টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে এখন এবং সেখানে হিজবুত তাহরীরের সদস্যরা রয়েছেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সবাইকে কিন্তু সরে যেতে বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নাইট অ্যাঙ্গেল মোড়ের ওই পাশে কিন্তু পুলিশের আরেকটি টিম কিন্তু সেখানে কিন্তু রয়েছে। আসলে চারিদিক দিয়ে অর্থাৎ একেবারে চারিদিক দিয়ে কিন্তু হিজবুত তাহরীরের সদস্যদেরকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে একেবারে চারিদিক দিয়ে। যেমনটি দেখতে পাচ্ছেন যে নাইট অ্যাঙ্গেল মোড়ের ওপাশেও কিন্তু পুলিশের একটি বড় টিম রয়েছে এবং প্রথমে আসলে যেমনটি আমরা দেখেছিলাম যে প্রথমে কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু খুব কম ছিল, কিন্তু পরবর্তীতে যে ফোর্স সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং নাইট অ্যাঙ্গেল মোড়ের ওখানেও কিন্তু পুলিশের একটি টিম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেখানে কিন্তু পুলিশের একটি টিম কিন্তু দাঁড় করানো রয়েছে যাতে করে ওইখান দিয়ে আসলে হিজবুত তাহরীরের সদস্য যাতে বের হতে না পারে এবং দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ কিন্তু অবশেষে কিন্তু এই পুরো যেই হিজবুত তাহরীর সদস্যদের যে টিম সেটিকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ কিন্তু সফল হয়েছে এবং এখানে কিন্তু সেনাবাহিনীর একটি টিমকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আসলে পুরো যেই ঘটনা সেই পুরো ঘটনাটি যদি একটু সামারাইজ করে বলি তাহলে দর্শক একেবারে পুলিশ এবং আর্মির যে অবস্থান সেটি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কাকরাইল মোড়ে যেটি হোটেল ৭১ সেই হোটেল ৭১-এর সামনে অবস্থান করতে পেরেছি সেটি অবস্থান নিচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ যৌথ বাহিনীর যে অবস্থানে সেটি অবস্থান তারা পরিষ্কার করছে মোটামুটি নিয়ন্ত্রণে আসে তারা আপনারা যেমনটি জানেন যে আসলে আজকে কিন্তু পবিত্র জুমা অর্থাৎ পবিত্র জুমা রমজানের যে পবিত্র জুমা প্রথম জুমা সেই নামাজটি ছিল এবং সেই নামাজকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ব থেকেই হয়তো তারা কোনো নির্দেশনা পেয়েছিলেন যে আসলে এখানে হয়তো কোনো একটা ঘটনা ঘটতে পারে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং র্যাব সদস্যরা তারা কিন্তু একযোগে একসাথে কিন্তু তারা একটি যেই অতিক্রম করে কিন্তু তারা সামনে ভাই তো বায়তুল মোকাররম মসজিদের নামাজের পরপরই কিন্তু আসলে এই হিজবুত তাহরীরের সদস্যরা হঠাৎ করে কিন্তু তারা কিন্তু বের হয়ে আসেন এবং বের হয়ে আসার পরপরই কিন্তু তারা একটি বেশ বড় একটি গণজামায়াত নিয়ে তারা কিন্তু যেই পল্টন মোড়ের দিকে অর্থাৎ যেই পানির ট্যাঙ্কি বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে কিন্তু অগ্রসর হতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু আসলে এই হিজবুত তাহরীরের সদস্যদের সাথে কিন্তু পুলিশ সদস্যদের একবার মুখোমুখি অবস্থান হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে এবং আটকে দেওয়ার পরেও কিন্তু হ্যালো বলেন ভাই বলেন লাইভ আছে বলেন না মারামারি শেষ ডাউনলোড করে দিয়ে দেন বিভিন্ন অলিগলিতে আসলে যে হিজবুত তাহরীরের সদস্যরা বিভিন্ন অলিগলিতে কিন্তু হিজবুত তাহরীরের যে সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ যেই
ক্লিন সার্চ, সেই ক্লিন সার্চের মাধ্যমে কিন্তু বিভিন্ন অলিগলি দিয়ে কিন্তু এই যে ক্লিন সার্চের মাধ্যমে কিন্তু হিজবুত তাহরীরের যে সদস্যরা যারা অলিগলিতে ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছেন এবং বারবার বলছেন তাদেরকে চলে যাওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে আরেকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আজকের দিনে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু আরও একজনকে, হিজবুত তাহরীরের আর একজন সদস্যকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। আমরা যেমনটি দেখলাম যে আসলে যে এই ঘটনা, সেই ঘটনার পরপরই অর্থাৎ হামলার পর থেকে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যেমনটি আমরা আপনাদেরকে যেমনটি আমরা লাইভে দেখানোর চেষ্টা করছিলাম। আরেকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যাকে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং আমি যদি পুরো ঘটনাটি একটু সামারাইজ করে বলি যে বাইতুল মোকাররম মসজিদে কিন্তু নামাজের পরপরই আসলে হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু বেশ বড় একটি গণজমায়েত করে একটি মিছিল শুরু করে এবং সেই মিছিলের প্রথম ভাগকে কিন্তু পুলিশ কিন্তু আটকে দেবার চেষ্টা করেছিল এবং পুলিশের সঙ্গে এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা কিন্তু এগিয়ে চলেছিল এবং দেখতে পাচ্ছেন যে আমি অবশ্যই পিছন থেকে দেখছি আপনি ধরছেন ভাই, আপনি ভাই জীবন কি হয়েছে? আপনি জীবন ভাইকে চিনেন? এই ভাই দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে বাইতুল মোকাররম মসজিদে নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু হিজবুত তাহরীরের সদস্যরা তারা কিন্তু এগিয়ে চলছিল, অর্থাৎ তারা কিন্তু যে মিছিল, সেই মিছিলটি নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছিল এবং পরবর্তীতে যেই সেই মিছিলটি কিন্তু পুলিশ কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশ কিন্তু তাদের মিছিলটিকে আটকে দিতে কিন্তু ব্যর্থ হয় এবং এরপরে আসলে পুলিশের যেই ফোর্স, সেই ফোর্স সংখ্যা কিন্তু বাড়ানো হয়, র্যাব সদস্যদেরকে আনা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে আনা হয় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে যে অলিতে গলিতে কিন্তু যেই ক্লিন সার্চের মাধ্যমে কিন্তু পুরো যেই পল্টন এলাকা অর্থাৎ পল্টন মোড় থেকে শুরু করে নাইট অ্যাঙ্গেল মোড় পুরো এলাকাটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা হয় এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশের যে ফোর্স সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং পুরো এলাকাটি অর্থাৎ নাইট অ্যাঙ্গেল মোড় থেকে শুরু করে যেই পল্টন মোড়, সেই পল্টন মোড় থেকে শুরু করে একেবারে বাইতুল মোকাররম মসজিদের একেবারে সামনের জায়গাটি পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু এখন একেবারে নিয়ন্ত্রণে এনেছে এবং হিজবুত তাহরীরের যে সদস্যরা তারা কিন্তু এখন বর্তমানে নেই, তবে অলিতে গলিতে তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং দর্শক, আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।